ফিরে এলাম বিরতির পর। কুণাল ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ তৃণমূলের। কুণাল ঘোষকে শোকজ তৃণমূলের, জানালেন তাপস রায়। তাপস রায়ের মানভঞ্জনে তাঁর বাড়িতেই আজ সকালে যান ব্রাত্য বসু, সঙ্গে ছিলেন কুণাল ঘোষ। আর ঠিক সেই সময় কুণাল ঘোষের কাছে বার্তা আসে সুব্রত বক্সী। এমনটাই সাংবাদিকদের মুখোমুখি যখন হয়েছিলেন তাপস রায় জানিয়েছিলেন। কুণাল ঘোষকে শোকজ করল তৃণমূল। তার কাছে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সই করা শোকজের চিঠি তৃণমূল ভবন থেকে পৌঁছে যায় আজ সকালেই। কথা বলবো, আমাদের বিশেষ প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন দেবজ্যোতি ঘোষ। তার সঙ্গে দেবজ্যোতি, এই যে শোকজ লেটার পৌঁছে গেছে কুণাল ঘোষের কাছে, কি আছে সেই চিঠিতে? তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাপস রায়ের বাড়িতে যখন কুণাল ঘোষ গেছিলেন তাপস রায়কে বোঝানোর জন্য এবং সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য, যাতে তিনি তৃণমূল কংগ্রেসে থাকেন, এবং সেই জায়গাতেই কুণাল ঘোষের কাছে সঙ্গে সঙ্গেই টেলিফোন বার্তা আসে এবং সেখানে তাকে শোকজ করা হয়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তাকে সেই শোকজ করেন এবং তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরেই যেভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে তাপস রায় মন্তব্য করছিলেন এবং কুণাল ঘোষ মন্তব্য করছিলেন, তারপরেই দল কিন্তু ক্ষুব্ধ হন। তবে তাপস রায়ের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা দলের পক্ষ থেকে নেওয়া হয়নি। তার দুটি পদ থেকে পদত্যাগ করেছিলেন এবং তার একটি পদে পদত্যাগ গ্রহণ হয়েছিল, অপর একটি পদে এখনো পর্যন্ত পদত্যাগ গ্রহণ হয়নি। তবে তারপরে তিনি এই শোকজের উত্তর দেবেন কিনা তবে পরিষ্কার নয়। কুণাল ঘোষ সেটা জানিয়েছেন। এই মুহূর্তে দলের কর্মী হিসেবে তিনি কি শোকজের উত্তর দেবেন তার থেকে পরিষ্কার নয়। মধুবন্তী। দেবজ্যোতি, সেক্ষেত্রে একটা বিষয় জানতে চাইবো যে ঠিক কি মনে হয়, কেন শোকজ কুণাল ঘোষকে, এবং তাপস রায় এই বিষয়ে কিছু উল্লেখ করেছেন? দেখো, দল বিরোধী মন্তব্যের জন্য এটাকে শোকজ করা হয়েছে এবং সেই রকমই কিন্তু টেলিফোন বার্তা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী দিয়েছেন। তবে কুণাল ঘোষ বলেছেন যে এসব আমি তোয়াক্কা করি না, কারণ আমি দলের শৃঙ্খলাবদ্ধ একজন সাধারণ কর্মী। আমার যে দলের দুটি পদ ছিল, মুখপাত্র এবং সাধারণ সম্পাদক, আমি দুটো পদ থেকে পদত্যাগ করেছি। তারপরে এই শোকজের কি মানে আছে তা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। তবে আজ বিকেলে হয়তো তার অবস্থান তিনি স্পষ্ট করবেন। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। তাপস রায় আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন নিজের বিষয়ে কথা বলছিলেন, দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিলেন, তখনই তিনি বলেন যে ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ যখন এসেছিলেন আমাদের বাড়িতে আমার সঙ্গে কথা বলার জন্য, তখন কিন্তু দলের পক্ষ থেকে সুব্রত বক্সী শোকজ নোটিশ পাঠিয়েছিল এবং এ বিষয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কুণাল ঘোষকে শোকজ করেছে তৃণমূল। আপনাদের জানিয়ে রাখি, দলবিরোধী মন্তব্যের জন্য, শৃঙ্খলা ভঙ্গের জন্যই এই শোকজ নোটিশ এমনটাই মনে করা হচ্ছে। এবং তৃণমূল সূত্রের খবর, ওই শোকজ করার কথা ছিল রবিবারই তাকে দলের পক্ষ থেকে, এবং তাপস রায় সংক্রান্ত বিবিধ পরিস্থিতিতে তা করা সম্ভব হয়নি। আজ সকালবেলায় কুণাল ঘোষকে চিঠি পাঠানো হয়েছে।